আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। জি, গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে, আগে এতটা ছিল না। আগে রোগটার নামটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। রোগটার নাম বাইপোলার ডিসঅর্ডার। হোয়াট ইজ বাইপোলার ডিসঅর্ডার? বাইপোলার ডিসঅর্ডার রোগটা কি? ইট ইজ ওয়ান কাইন্ডস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এটাও এক ধরনের মানসিক রোগ। এর ভালো বৈজ্ঞানিক চিকিৎসা আছে। চিকিৎসা করালে সম্পূর্ণরূপে রোগী সুস্থ হয়ে যায়। হ্যাঁ, এটা শতকরা 100 জনের ভিতরে একজনের ভিতরে কিন্তু বাইপোলার ডিসঅর্ডারটা পাওয়া যায়। এটা ইউরোপের সাইকিয়াট্রিক সোসাইটির একটা জার্নালে এই কথাটা কিন্তু প্রকাশ করছে। ইউরোপের সাইকিয়াট্রিক জার্নালিস্টরা বলছে যে প্রতি 100 জনে কিন্তু একজনের বাইপোলার ডিসঅর্ডার বিদ্যমান। এই তথ্যটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন এটার দুটো ফেজ থাকে। একটা ফেজের নাম সাইকিয়াট্রিক ফেজ, একটার নাম ডিপ্রেসিভ ডিপ্রেসিভ ফেজ। এই সাইকিয়াট্রিক ফেজটাকে আবার আর একটা বলা হয় মেনিয়া। হ্যাঁ, আর একটা ডিপ্রেশন ডিপ্রেশন ফেজ। কারো কারো একটা ফেজ থাকতে পারে, আবার কারো কারোর সাথে একই সাথে দুটো ফেজই লক্ষ্য করা যেতে পারে। আমি এক একটা ফেজ নিয়ে আলোচনা করতেছি। আমি প্রথমত এই কেন হয়, কেন হয় এটার কারণ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সোসাইটি যারা আছে তারা এটার কারণ এখন পর্যন্ত অজ্ঞাত বলে ধারণা করা হয়েছে। তারপরেও তারা বলছে যেটা পূর্বপুরুষের যদি থাকে, পিতামাতার যদি থাকে, সন্তানের হওয়ার সম্ভাবনা আছে। দাদা দাদি নানা নানির যদি থাকে, বংশের যদি কারো থাকে, ব্লাডের সম্পর্ক আছে, এই রকমের রক্তের যদি কারো থাকে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু জেনেটিক জেনেটিক একটা ডিসঅর্ডার। হ্যাঁ, এটা কিন্তু তখন কিন্তু এগুলা হয়ে হয়ে থাকে বাইপোলার ডিসঅর্ডার। হুম, তার লক্ষণগুলো আমি এক এক করে বলতেছি। এই লক্ষণগুলো আমি ডিপ্রেশনের লক্ষণগুলো বলতে আছি। হ্যাঁ, প্রথমত মনে হবে যে না, আমার জীবনটা তো মূল্যহীন, এই জীবনের কোনো দাম নাই, এই জীবনটা রেখে লাভ কি, এই জীবনটা একদম কসকস হয়ে গেছে, এই জীবনটা তিল তিল হয়ে গেছে, এই জীবনটা একদম সাই সাই হয়ে গেছে, এই জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে, এই জীবন রাখার কোনো মূল্য নাই। হ্যাঁ, এই পরইতে এই 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 ধারণা করে রুগী আত্মহত্যার জন্য কিন্তু প্রচেষ্টা চালায়। হ্যাঁ, এবং শতকরা কিন্তু 25 ভাগ লোক কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আত্মহত্যার চেষ্টা করেও ছিল। শতকরা কিন্তু কম না, 25% পেশেন্ট কিন্তু এরকমের হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অলরেডি আত্মহত্যা কিন্তু করেই। আত্মহত্যার কিন্তু বেশিরভাগ রুগীদেরই কিন্তু লক্ষ্য করা গেছে তার ভিতরে বাইপোলার ডিসঅর্ডার কিন্তু বিদ্যমান। হ্যাঁ, তারপর আসে মেজাজ খিটখিটে। হ্যাঁ, কথা বললে রাগান্বিত হয়ে কথা বলে, খিটখিটে ভাব, খিটখিটে স্বভাব। হ্যাঁ, বদমেজাজি। হ্যাঁ, একটু ভালো কথা বললেও তাকে সে রাগ করে চট করে অন্যরকম সে একটা কথা বলে। হ্যাঁ, এই যে তার ভিতরে যে বিদ্যমান দেখা যায়, এটা বাইপোলার ডিসঅর্ডার। হ্যাঁ, তারপর আসে, তারপর সে নিয়মিত দাঁত মাজবে না। হ্যাঁ, দাঁত ব্রাশ করবে না, মুখ থেকে গন্ধ আসবে। হ্যাঁ, চুল আঁচড়াবে না, ভালো জামা কাপড় পরবে না। অথচ তার আছে, ভালো জামা কাপড় আছে, শাড়ি গহনা আছে, কিন্তু এগুলো সে পরবে না। সে থাকবে ওই কি বলবে, কি বলবো, যে ওই কাজের লোকের মতন। মহিলা হলে কাজের মেয়ের মতন, পুরুষ হলে কাজের লোকের মতন। এই এরকমের থাকবে। তাকে দেখে চিহ্নিত করা যাবে না এই লোকটা কি বাড়ির মালিক না কাজের লোক। হ্যাঁ, এটা এটা কিন্তু চিহ্নিত করা যাবে না। এটা কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা শনাক্ত করার কিন্তু উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। সে কিন্তু ভালো শার্ট টার্ট, ভালো গেঞ্জি, ভালো মহিলা হলে ভালো থ্রি পিস ওড়না, এগুলা কিন্তু সে পরিধান করবে না। এ থেকে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে বাইপোলার ডিসঅর্ডারের কিন্তু রুগী। হ্যাঁ, সে কিন্তু এ ধরনের কিন্তু তার ভিতরে কিন্তু এই মনোভাবটা আসবে। হ্যাঁ, মাথার চুলগুলো দেখলে এলোমেলো, কয়েকদিনে চুলে তেল দেয় নাই। হ্যাঁ, চুলগুলো এলোমেলো, এতেও আপনার বুঝতে অসুবিধা হয় নাই। হ্যাঁ, আপনার সাথে কথা বললে সে ওই রাগান্বিতভাবে কথা বলবে।
হ্যাঁ, এটা কিন্তু বোঝা যাবে। তারপর আসে এগুলো বাড়ার আরও কতগুলো কারণ আছে। সে মদ পান করবে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো, আমাদের এশিয়া মহাদেশে এটা আবার একটু কম হচ্ছে আর কি। তবে হ্যাঁ, আবার ধূমপানে আসক্ত। হ্যাঁ, আমরা এটাকে কিন্তু আর এক কথায় নিউরো ট্রান্সমিট ডিজিজও কিন্তু বলি। এটাকে কিন্তু মজার কথা যে নিউরো ট্রান্সমিট ডিজিজও কিন্তু বলি। হ্যাঁ, এটা ওই নট নন অ্যাডেনালিন নিউরো ট্রান্সমিট ডিজিজ বলা হয়। এখানে কিন্তু ব্রেন থেকে যে আমাদের একটা হরমোন সেক্রেশন হয় ডোপামিন, এই ডোপামিন হরমোনটা কিন্তু তখন সঠিকভাবে কিন্তু সেক্রেশন হচ্ছে না, যার কারণেও কিন্তু এরকমের কিন্তু ডিপ্রেশন মুডে কিন্তু এরকমের লক্ষ্য করা গেছে। সাইকিয়াট্রিক মুড নিয়ে কিছু আলোচনা না করলে নয়। সাইকিয়াট্রিক মুডটাকে আমরা বলি ম্যানিলা। এই ম্যানিলাতে কিন্তু রুগী আনন্দ আনন্দ থাকে, অনেক অনেক আনন্দ, যা নাই তা নিয়েও সে কিন্তু আনন্দ করে। হ্যাঁ, অথচ সে মার্কেটে যাবে, কোনো মার্কেট টার্কেট করবে না, কোনো কেনাকাটা করবে না, অথচ সে বড় ধরনের একটা ব্যাগ নিল, ভ্যানিটি ব্যাগ নিল, মহিলা হলে ভ্যানিটি ব্যাগ, পুরুষ হলে সে তারা আরও কিছু নিল, যে সে ওই বড় মার্কেটে যাচ্ছে, বসুন্ধরা সিটিতে যাচ্ছে, হ্যাঁ, সিলেটের আলহামরায় যাচ্ছে, হ্যাঁ, আলহামরা মার্কেটে যাচ্ছে, সিটি সেন্টার, হ্যাঁ, গ্যালারিয়া, এখানে যাচ্ছে, ও ঢাকা বসুন্ধরা, যমুনা সিটি পার্ক, এখানে সে যাচ্ছে, বড় ধরনের সে মার্কেট করবে। এই চৌরঙ্গি মার্কেটে যাচ্ছে, এই মার্কেট করে সে নিয়ে আসবে, কাজেই তার বড় ব্যাগের দরকার। এই বড় ব্যাগের ভিতরে সে ওই ই করলো, সে ই করলো, অথচ সে কোনো কিছু কিনবেই না। হ্যাঁ, এরকমের লোকের বাড়ি যদি মনে করেন, কোথায় বলবো আমি, এরকমের একটা উদাহরণ দেওয়া ঠিকও না, তারপরে বলছি, ধরুন লোকটার বাড়ি কেরানীগঞ্জ, সে ভালো মার্কেট করার জন্য সে সাভারে আসলো, সাভারে আসিয়া সে ওই রাজ্জাক প্লাজায় মার্কেট করতে শুরু করলো। এখন রাজ্জাক প্লাজায় মার্কেট করতে গিয়ে দেখা যাচ্ছে সে কোনো কিছু ক্রয়ই করতেছে না, এ দোকান থেকে ও দোকানে যাচ্ছে, এ দোকান থেকে ও দোকান যাচ্ছে, এই রকমের যাচ্ছে সে অন্ধ মার্কেটে। হ্যাঁ, আবার অন্ধ মার্কেট বলতে কিন্তু কিছু মনে করবেন না, এটাও সাভারের কথা যখন আছে, সাভারে বড় ধরনের একটা মার্কেট আছে, অন্ধ মার্কেট, অনেক বড় মার্কেট। আপনি ঢাকা সাভারে গেলে অন্ধ মার্কেটটা আপনারা দেখে আসবেন। এটা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, সাভারের অন্ধ মার্কেটটা দেখার অনুরোধ রইল। এই একটা বিষয়। আর একটা হলো সে ওই এমন কিছু কথা বলবে যেগুলো তা আসলেও এগুলা কাল্পনিক, যা বই পুস্তকের সাথেও নাই, এবং যেগুলা মিলানোও যাবে না। এমন কিছু কথাবার্তা বলবে যেগুলো কাল্পনিক ছাড়া কিছুই না, যেটা ওই এমন কিছু বলবে যা নাই, সারা দেশেই নাই। সে এমন একটা ফলের কথা বলবে যে সে ফল খাইছে, আসলে এই রকমের কোনো ফলই নাই। হ্যাঁ, যদি বলে যে আমি ড্রাগন ফল খেয়েছি, যদি বলে আমি ওই তুরুক চান্দালের পাতা খেয়েছি, আমি এখন নিজেকে নিজে সিংহ পুরুষ দাবি করি, আমি ওই তুরুক চান্ডাল, রক্ত চান্ডাল, তারপর আসে রামচান্দাল, এই রকমের আমি অনেক কিছু খেয়েছি। হ্যাঁ, তাহলে নিজেকে নিজে বলবে যে না, আমি আসলে এই রকমের কোনো কিছু নাই। তাহলে এইগুলো এই রকমের সে বলবো, এই রকমের কিছু বলবে, হ্যাঁ, যেগুলো বাস্তবে কিছু নাই। হ্যাঁ, যেগুলোর কোনো রকমের কোনো কারণ নাই, এগুলো সে বলবে। এগুলো সম্পূর্ণরূপে হ্যাঁ চিকিৎসাধীন, এগুলো সম্পূর্ণরূপে চিকিৎসা করা সম্ভব। এগুলা কি আমরা বাইপোলার ডিসঅর্ডার বলি। আর এই বাইপোলার ডিসঅর্ডার আমাদের কাছে আসলে আমরা তাকে সান্ত্বনা দেই, তাকে কিছু মেডিসিন দেই। এই মেডিসিন সান্ত্বনা দিয়ে তাদেরকে কিছু, তাদের সাথে গল্প টল্প করি। গল্প টল্প করার পর অটোমেটিক্যালি সে ভালো হয়ে যায়। হ্যাঁ, কিছু কাউন্সিলিং করলে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। তো কোনো টেনশনের কারণ নাই। এই রকমের কোনো সমস্যার রোগী থাকলে সরাসরি চেম্বারে নিয়ে আসবেন। ধন্যবাদ।